ধামাকা কাহিনী ঘটে গিয়েছে গরিব ঘরের রাজপুত্র ২৮ নম্বর পর্বে। কেননা গাইস, গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৮ নম্বর পর্বে শেষের দিকে আমরা দেখতে পেয়েছি রাতুল একটি মেয়ে নিয়ে এসে দাবি করছে সেই মেয়েটি হল শামিলা বিল্ডার্স কোম্পানির অরিজিনাল মালিক। মেঘলা অরিজিনাল মালিক নয়। তাহলে গাইস, কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র ২৮ নম্বর পর্বে? ২৮ নম্বর পর্বে কি মেঘলাকে সালিরা বিল্ডার্স গ্রুপ অফ কোম্পানি থেকে বের করে দেয়া হবে? আর যদি সত্যিই মেঘলা শামিলা বিল্ডার্স গ্রুপ অফ কোম্পানির মালিক না হয়ে থাকে, তাহলে এবার মেঘলার কি হবে? কেননা একদিকে মেঘলাকে কিন্তু অনেকেই দেখতে পারে না, অন্যদিকে কিন্তু তার সাথে রাতুলের শত্রুতা আরও বেড়ে চলেছে। তো গাইজ, এই সকল কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে। তাই গাইজ, আজকের এই ভিডিওটা না টেনে ১ মিনিট ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যালো দর্শক বন্ধুরা, অবস্থা সবার কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো রয়েছেন। সো বর্তমান সময়ে গরিব ঘরের রাজপুত্র নাটকটি ধারাবাহিকভাবে দর্শক মহলে বেশ ভালোই সাড়া পেয়েছে। এরই মধ্যে নাটকের ২৭টি এপিসোড কারোহিম ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সো আপনারা যারা এখনও দেখেননি, ২৭ নম্বর এপিসোড দ্রুত দেখে নেবেন। আর যারা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই ২৭ নম্বর পর্ব। সো এখন কথা হচ্ছে, কখন কবে আসবে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৮ নম্বর পর্ব? সেটা আপনাদেরকে আমি এখনই জানিয়ে দিব। জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, এই গরিব ঘরে রাজপুত্র নাটকটি কিন্তু সপ্তাহে ২টি করে পর্ব আসে, একটি শনিবার ও একটি মঙ্গলবার। সেই হিসেবে আপনারা আগামী ২৮ নম্বর পর্বটি কিন্তু আগামী মঙ্গলবার দুপুর ১২টার সময় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। সো দর্শক বন্ধুরা, আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।